নিয়ে এত কিছু চিন্তা করার দরকার? কোথায় গেছিলা তুমি? এই তো কিসের বান্ধবী রে? মুক্তা, আয় মুক্তা। কিরে, তোকে আমি কখন থেকে ডাকছি, আমার কথা তো কানে যাচ্ছে না? কি হয়েছে মা? সারাক্ষণ শুধু মোবাইল নিয়ে পড়ে থাকিস। তোর হাজবেন্ড কখন কোথায় যায় কি করে এগুলো খোঁজ খবর রাখিস তুই? মা, ওইটা একটা হাবলা গুবলা, ওকে নিয়ে এত কিছু চিন্তা করার দরকার নেই, তাই না? হ্যাঁ, হাবলা গুবলা ওকে নিয়ে চিন্তা করার দরকার নেই। আমার ফ্রেন্ড একটু আগে আমাকে ফোন করে বলেছে তোর ওই হাবাগুবা হাজবেন্ডটা রাস্তার পাশে একটা মেয়ের সঙ্গে হাসাহাসি করে কথা বলছে। কি বললা তুমি? দাঁড়াও, আজকে আসুক বাসায়, তারপরে ওর মজা আমি দেখাচ্ছি। শোন, এত কিছু জানি না, ও বাসায় আসার পরে তুই ওকে যদি ঠিকঠাক মতন টাইট না করতে পারিস তাহলে কিন্তু আমি আমার পদ্ধতি বেছে নিব। তুমি শুধু ওকে বাসায় আসতে দাও। ওই তো এসে গেছে লাট সাহেবের বাচ্চা। এই, কোথায় গেছিলা তুমি? কই আমি কোথায় গেছিলাম? কোথাও যাওনি? আমি তো কোনো জায়গায় যাইনি। আমি তো শুনলাম তুমি কার সাথে যেন কথা বলছো। আর তুমি কি শুনছো? সত্যি করে বলো। আমি আমার স্কুল ফ্রেন্ডের সাথে কথা বলতে। এই তো কিসের বান্ধবী রে? তুমি তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, এই হাতটা অনেক আগে তোলার উচিত ছিল তোমাকে। অতিরিক্ত বেড়ে গেছো তুমি। তুমি জানো ও কি করেছে? ও কি করেছে? ও আমার মেয়েকে রেখে ও আমার বাড়িতে ঘর জামাই থাকে, তারপরেও ও রাস্তায় দাঁড়িয়ে একটা অন্য মেয়ের সাথে দাঁড়িয়ে মস্তি করছিল। চুপ করো। ওই ধরনের ছেলে না, ওকে আমি চিনি। ওই ধরনের কোনো কাজ করতে পারে না। মিথ্যা কথা একটা সীমা থাকে একটা। মায় মেয়ে মিলে যদি কি যুক্তি করতেছো তুমি? না, যুক্তি আমি করছি না। ওকে এই বাড়িতে আমি ঘর জামাই রেখেছি আমার মেয়ের সুখের জন্য। আমার মেয়ের সুখী যদি নষ্ট হয় তাহলে ওর মতন ছেলেকে আমি ঘর জামাই রেখে কি করব? তুমি ওই ছেলের সাথে যে ব্যাপারটা করতেছো, আজকে তোমার ছেলেকে আমি বিয়ে করাইয়া আমি গর্জনায় পাঠাবো। তখন তুমি বুঝবে মা হিসেবে তুমি কতটা সহ্য করতে পারো। না না, এটা তুমি কি বলতেছো? আমার ছেলে ঘর জামাই থাকবে? তোমার ছেলে আর ওকে আর তোমার ছেলে। তুমি একবার ভাবতে পারো না? তুমি ও তোমার ছেলের মতোই, তুমি ভাবতে পারো না? একবার ভাবো তো, ও আর তুমি কে? তোমার মেয়ের জামাই, ওকে ছেলে হিসেবে ভাবতে পারো না? আপন করে নিতে পারো না? নিতে পারো তোমরা? তোমরা কেন মনে হও? তুমি আর কিছু বলো না। আসলে তো আমি এটা কি করছিলাম? ও গরিব, আমার মেয়ে ওকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিল, এই জন্য আমি ওকে বিয়ে করে এই বাড়িতে ঘর জামাই রেখেছি। আমি গরিব মানুষ পছন্দ করি না, এই কারণে ওর উপর আমি এভাবে অত্যাচার করেছি। আমার আসলে এটা করা উচিত হয়নি। শুনো বাবা, আমার ভুল হয়ে গেছে। তোমার মা যদি এরকম ভুল করতো তুমি কি তোমার মাকে মাফ করে দিতে না? কি বলেন মা? আমি তো কোনো মনে কষ্ট পাইনি। আর মা হিসাবে শাসন করছেন সেটা আমার কোনো কষ্ট লাগে না। শুনো, আজ থেকে তুমি এই বাড়ির ঘর জামাই না, তুমি এই বাড়ির ছেলে। এই যে আমার যে এরকম একটা ছেলে আছে, তুমি আমার আর একটা ছেলে। তুমি আমাকে ক্ষমা করে দিবে না? শোনো, আমি ক্ষমা করে দিচ্ছি। তুমি যে ভুলটা বুঝতে পারছো, আমি ক্ষমা করে দিচ্ছি। একটা কাজ করি, ওদের আমাদের যে দেশের বাড়িতে আছে না, ওদের ওখানে দিয়ে দিই। ওরা ওখানে সুন্দরভাবে থাকুক, আমার মাঝে মাঝে যাবো, ঘুরবো ফিরবো, নাতিপতি নিয়ে খেলা মজা করবো, ভালো হবে না? আর ছেলে তো বয়স হয়েছে, আর ওকে বিয়ে করাইতে হবে। হ্যাঁ, এখন তুমি প্রস্তুতি নাও, আমি দেখি সবকিছু ব্যবস্থা করতেছি, ঠিক আছে? তুমি আমাকে ক্ষমা করে দিও, ভুল বুঝছো না তুমি আমাকে, প্লিজ। দুলা ভাই, আম্মুর কথা কিছু মনে করবেন না, আপনাকে ক্ষমা করে দিবেন। আমি তোমাদের উপরে কখনো রাগ হই না। চলো চলো।